আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা গেছিলাম গাইবান্ধা ঘুরতে। তো এখানে ঘুরতে গিয়ে আমরা মাছ মারতে যাই। তো মাছ মারতে গিয়ে অনেক মজা হয়েছে। তো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের মাছ মারা। তো অনেক সকাল সকাল বের হয়েছি, মাছ মারতে যাব একটু দূরে, যেখানে থাকি ওখান থেকে একটু দূরে। তো সাথে আছে আমার ওস্তাদ বড় ভাই শাকিল ভাই। তো উনি মৎস্য শিকারী, উনি অনেক আগে থেকে মাছ মারেন, মাছ মারার অভিজ্ঞতা ওনার অনেক বেশি। তো ওনার সাথেই আজকে যাব। এটা হলো আমার শাকিল ভাই আর পাশেরটা আমি। তো আমি কোনো প্রফেশনাল ব্লগার না, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা যাচ্ছি এখন পায়ে হেঁটে, কারণ এই রাস্তার কাজ চলতেছে, এখন পায়ে হেঁটে যেতে হবে। তো চলে আসলাম গাড়িতে। গাড়িটা অনেক সুন্দর, আর আশেপাশের জায়গাটা অনেক সুন্দর। গ্রাম অঞ্চল আসলে অনেক সুন্দর হয়, দেখার মতন একটা জায়গা, না দেখলে আসলে বিশ্বাস করার মতন না। এদিকে আমাদের গাড়িটাও রওনা দিয়ে দিছে। মামাকে বলছি যে আমাদের একটু তাড়াতাড়ি নিয়ে যাইতে, মামা অনেক দ্রুত গাড়ি চালায় নিয়ে যাইতেছে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়, দেখার মতন একটা জায়গা, প্রাকৃতিক দৃশ্য। এটা আমার ওস্তাদ দেখতেছে কোথায় বসলে ভালো হবে, কোথায় বড় মাছ হবে। তো লোকমুখে শোনা এখানে নাকি অনেক বড় বড় মাছ আছে, সবাই নাকি মাছ পায়। তো আমরাও সেই আশায় আসছি, দেখা যাক আল্লাহ আমাদের কপালে কি রাখছে। চারিদিকে শুধু পানি আর পানি। আশা করতেছি আমরাও মাছ পাবো ইনশাআল্লাহ। তো দেখতে দেখতেই আমাদের ছিপ ফেলা হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা ছাড়া আর কিছুই করার নেই। তো আমরা অপেক্ষা করতে থাকি, দেখা যাক কি হয়। এই যে আমার ওস্তাদ, ইনিও অধীর আগ্রহে বসে আছেন একটা মাছের টানের আশায়। দেখা যাক আমাদের কপালে কি আছে। এখন শুধু অপেক্ষা করা ছাড়া আমাদের কিছুই করার নেই। চুপচাপ শুধু বসে থেকে ছিপের দিকে তাকিয়ে আছি, কখন মাছে টান দিবে, আর সাথে সাথে আমরাও টান দিব। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ব্লগ। তো কেমন লাগলো, নেক্সট পার্ট অবশ্যই, যদি ভালো লাগে নেক্সট পার্ট অবশ্যই আসবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।